नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157K चैनेले सबाइके स्वागत। आज आमी कुकारे छोटो मुरगिर झोल बानाबो आलू दिए। जेहेतु गोटा मुरगी सब रकम पिस आछे काटा, खूब सामान्य तेल मशला यूज होबे। आर सबार प्रथमे चिकेनटाके एकटू मैरिनेट करे नेब, भालो करे धुए जल झरिए निते होबे। एइबार एइ धोया चिकेनेर मध्य दिए देबो 1 चामच नुन, 1 चामच हाफ चामच हलुद गुड़ो और दिए देव सामान्य एकटू सर्षेर तेल और किच्छु देव ना। एबार मेखे फेलबो। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। এর মধ্যে মশলাটা রেডি করে ফেলবো। মশলা রেডি হতে হতে আলুটাও ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু ভেজে নেব আলুগুলো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ। হাফ চামচ নুন, একটু হলুদ গুঁড়ো, এবার একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নুন হলুদ দেওয়ার পর আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার এই কড়াইতে একটু তেল অ্যাড করব পুরো রান্নাটা হওয়ার জন্য। এইবার এই গরম তেলে ফোড়ন দেব সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর খুব সামান্য একটু রসুন বাটা। রসুনটা ভাজবো না, তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কাটা দিয়ে দিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ বাটা, এইবার একটু ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম ব্রাউন মতো। এবার এই সময় দিয়ে দেবো
সামান্য একটু জল, বাকি মশলা দেওয়ার আগে একটু জল অ্যাড করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দেবো 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পুরো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু মিক্সড করে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। মাংসে ম্যারিনেটে আলু ভাজাতে নুন দেওয়া আছে, বুঝে নুনটা দিতে হবে। 1 চামচ নুন দিচ্ছি। দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ রেড চিলি পাউডার। এবার একটু কষিয়ে নেবো। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এবার একসাথে কষাবো মশলার সাথে সমস্ত মাংস। ভালো করে কষাতে 5-7 মিনিট লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই সময় রেখে মাংসটা কষাতে হবে। ভালো করে কষালে তবেই কিন্তু মাংস ভেঙে যাবে না। আমি কুকারে রান্না করবো আজকে। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি, সামান্য একটু চিনি দিচ্ছি। আর দেবো দই, এই 2 হাতা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। দইয়ের সাথে একটু কষিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। 2টো শুকনো লঙ্কা জিরের সাথে বাটা ছিল। এখন আবার 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালের টেস্ট অনুযায়ী এই সময় দিতে হবে। মাংসতে একটু ঝাল হলে ভালোই লাগে। ভালো করে মিক্সড করে ফেলবো। মাংস কষানো কমপ্লিট। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। এবার সমস্ত মাংসটা আমি কুকারে তুলে নেব। কুকারে মাংস আর আলু তুলে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা ভালো করে এই কড়াইটা দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিতে হবে। জলটা গরমও হয়ে যাবে। ফুটে গেলে এই জলটা কুকারে ঢেলে ফেলবো। জলটা রেডি হয়ে গেছে। এবার কুকার বসিয়ে দিচ্ছি। এইবার এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার,
খুব সামান্য, বেশি লাগবে না, এমনি ব্যাপক টেস্ট হয়েছে। এর উপর জলটা, কড়াইতে মিক্সড মশলার জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু মিক্সড করে ফেলবো জলের সাথে। মাংস আলু ভালো করে একটু নেড়ে নেব। ফুটে গেছে, এবার আমি লিডটা দিয়ে দিচ্ছি। লিডটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3টে সিটি দেবো। আলু সেদ্ধ হয়ে যাবে, চিকেনও খুব ভালো নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে যাবে, অথচ ভেঙে যাবে না। 3টে সিটির পর কুকার ঠান্ডা হয়ে গেলে আমি দেখাবো কীরকম হলো মাংসটা। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার মাংসটা আমি তুলে দেখাবো। একটা পিসও ভাঙবে না, এইভাবে অবশ্যই রান্না করবেন, আমি দেখাচ্ছি। একটা পিসও ভাঙবে না, অথচ নরম হবে, বাড়ির যে কেউ খেতে পারবে। কচি মুরগির ঝোল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। স্বাদে গন্ধে ভরপুর এই চিকেনের ঝোল। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, একবার ট্রাই করলে বারবার করে খেতে ইচ্ছা করবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।